হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকে সরকারের বই থেকে যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন দেওয়া রয়েছে পিকে সরকারের বই তোমাদের 92 নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো একজন কমেন্ট করেছিল 93, কিন্তু যেহেতু আমার 92 রেডি হয়ে আছে সেই জন্য আমি 93টা আজকে করাতে পারবো না, কারণ একজন প্রেসিটা কমেন্ট করেছিল 50 নম্বর প্রেসিটা, তো সেটা আমাকে আগে করতে হবে। 3টের বেশি আমি ক্লাস দিতে পারছি না, ঠিক আছে? তো আগামীকাল আমি মোটামুটি 93টা প্রথমেই করে দেবো, তারপর বাকিগুলো করবো, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? তো দেখো, টেক্সটটা একবার পড়ে নিচ্ছি, তারপর আমরা শুরু করব। টেক্সটটা পড়ার থেকে আমি ডাইরেক্টলি শুরু করব, কারণ দেরি হয়ে যাবে। আমি ভিডিওটা শর্ট করতে চাইছি, কারণ বেশি লম্বা করতে চাই না পুরোটা, কারণ বোঝাতে একটু টাইম লেগে যায়। তো দেখো, প্রথম লাইনটার দিকে আসছি আমি। বলছে, রাম 3 দিন ধরিয়া বৌদির নিকট হইতে আহ্বানের প্রত্যাশা করিতেছি। দেখো এখানে পুরো টেক্সটটা যদি পড়ো একবার, আমি একবার বলে দিচ্ছি সবাইকে, টেক্সটটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। টেক্সটটা যদি পড়ো এখানে দেখতে পাবে যে পুরোটাই কিন্তু সিম্পল, একদম প্রেজেন্ট টেন্সের মতো একটা গল্প যেরকম হয়, বর্তমান যেরকম একটা গল্প সেরকম টাইপেরই হচ্ছে একটা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে তুমি দুরকমভাবে করতে পারো, এটা একটা প্রেজেন্ট করতে পারো অথবা পাস্ট হিসাবে নিতে পারো। তো আমরা ম্যাক্সিমাম যতগুলো করেছি পাস্ট হিসাবেই করেছি, আর পাস্ট হিসাবে করে সুবিধা হয়ে গেছে আমাদের, তাহলে করে অভ্যাস হয়ে গেছে। তাহলে যে টেন্সে করবে সেরকমভাবেই করবে, চেঞ্জ করে দিও না, তাহলে তোমাদের অসুবিধা হবে। পাস্ট যেহেতু করে আসছো তাহলে পাস্টেই ধরে করবে, ঠিক আছে? তো দেখো প্রথম লাইনটা বলছে, রাম 3 দিন ধরিয়া বৌদির নিকট হইতে আহ্বানের প্রত্যাশা করিতেছে, মানে করিতেছিল, 3 দিন ধরে বৌদির আহ্বানের প্রত্যাশা করিতেছিল। এখানে আহ্বানটা যেটা আছে, আহ্বান মানে কল, ঠিক আছে? তার ডাকা যেটাকে বলছে, তাহলে প্রত্যাশা করিতেছে। তাহলে রাম হ্যাড বিন এক্সপেক্টিং, প্রত্যাশা করিতেছিল, ঠিক আছে? তো টেন্সটা আশা করি বুঝতে পারছো, হ্যাড বিন এক্সপেক্টিং, ঠিক আছে? এক্সপেক্টিং আ কল ফ্রম সিস্টার ইনলো মানে হচ্ছে বৌদি, ফর 3 days, মানে 3 দিন ধরে আর কি, ফর 3 days, ঠিক আছে? এখানে 3 দিন ধরে যেহেতু আছে তাহলে সেই জন্য আমার ফর 3 days করলাম। তাহলে রাম হ্যাড বিন এক্সপেক্টিং এ কল ফ্রম সিস্টার ইনলো ফর 3 days, ঠিক আছে? এটা টেন্সটা হচ্ছে আমাদের কি, আমাদের টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করছি আমরা, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াসে করছি। তো রাম হ্যাড বিন, যেহেতু এখানে প্রত্যাশা করিতেছিল কয়েকদিন ধরে, পারফেক্ট কন্টিনিউয়াসের আমি নিয়মটা তার আগে বলে দিই। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি, দেখো ভুল হয় সাধারণত আমাদের কীরকম, একটা হচ্ছে একটা হয় কন্টিনিউয়াস টেন্স হয়, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। দুটোর মধ্যে একটু তফাৎ আছে, যেটা হচ্ছে মানে যেটা চলছেই আর কি, ঠিক আছে? যেটা চলছে সেটা হচ্ছে কি, মানে কোনো একটা জিনিস যদি ঘটছে বা ঘটছিল কোনো একটা, বা পাস্টে, তাহলে হবে, যদি এখন ঘটছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি পাস্টে ঘটছিল তাহলে সেটা হবে কি, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে ঘটছিল, ঠিক আছে? বা যদি পাস্টের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে ঘটছিল, যেহেতু এখানে 3 দিন ধরে অপেক্ষা করছিল, তাহলে 3 দিন ধরে মানে প্রত্যাশা করতেছিল, তাহলে কি এটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ঢুকে যাচ্ছে। যদি প্রেজেন্টের ক্ষেত্রে হতো তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে কী হতো, যে মানে কোনো একটা আগে শুরু হয়েছে এখনও চলছে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো এটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মটা, ঠিক আছে? এইটা দেখে পরে তোমরা চিনতে পারবে যেটা কোন টেন্স রয়েছে। তাহলে রাম হ্যাড বিন এক্সপেক্টিং, রাম প্রত্যাশা করতেছিল কল ফ্রম সিস্টার ইন ল ফর 3 days, মানে প্রত্যাশা করেছিল 3 দিন ধরে, ঠিক আছে? নেক্সট দেখো, অবশেষে হতাশ হইয়া সে চিন্তা করিল বৌদি তাহাকে দূরে সরাইয়া রাখিতে চায়। তো অবশেষে, তো এখানে একটা হিন্টস তারা দিয়েছে, দেখো হতাশ হওয়াটা বলছে এখানে এরা ডিসঅ্যাপিয়ার, ঠিক আছে? ডিসঅ্যাপিয়ার। তো আমি এখানে একটা অন্য করেছি ডিসঅ্যাপয়েন্টেড, তাহলে ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট লাস্ট, অবশেষে হতাশ হইয়া, ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট লাস্ট, অবশেষে হতাশ হইয়া সে কী করেছিল, সে চিন্তা করেছিল, হি থট দ্যাট, সে চিন্তা করেছিল যে, হি থট দ্যাট, এখানে সি দিলাম, সিটা কারণ হচ্ছে এই যে সিস্টার নিল মানে তার বৌদি যেহেতু ফিমেল সেই জন্য আমরা সি দিলাম। হি থট দ্যাট, সি ওয়ান্টেড, সে কী চাই, সে চাই দূরে সরিয়ে রাখতে চাই, তাহলে সি ওয়ান্টেড, এখানে সি ওয়ান্টেড টু কিপ হিম অ্যাওয়ে, তাকে দূরে সরিয়ে রাখতে চাই। এখানে এটা পাস্ট ইনডিফিনাইটে করছি আমরা, ঠিক আছে? তাহলে ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট লাস্ট, অবশেষে হতাশ হইয়া, হি থট দ্যাট, সে চিন্তা করলো যে, সি ওয়ান্টেড টু কিপ হিম অ্যাওয়ে, তাকে দূরে সরিয়ে রাখতে চাই, ঠিক আছে? নেক্সট দেখো, সে নিজে দূরে না চাহিলেও বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য তাহার মামার বাড়ি তারকেশ্বর হইতে যাইতে সে মনস্থ করিল। তাহলে সে কখনো দূরে যেতে চায় না। তাহলে প্রথম আমরা এইভাবে করবো, সে দূরে যেতে চায় না চাইলেও তার বৌদির ইচ্ছা পূরণের জন্য মামার বাড়ি তারকেশ্বর যেতে মনস্থ করিল। তাহলে অলদো যদিও, হি ডিড নট ওয়ান্ট টু গো অ্যাওয়ে অন হিজ ওন, তার নিজে থেকে আর কি, এই যে বলছে
নিজে থেকে সে দূরে যেতে চায় না, অল দো হি ডিড নট ওয়ান্ট, সে চায় না, হি ওয়ান্ট হতো যদি সে চাই, ডিড নট ওয়ান্ট যেহেতু পাস্টে তাহলে আমাকে ডিড নট করলাম, ঠিক আছে, যেতে চাই না। প্রেজেন্টে হলে ডু নট হতো, পাস্ট বলে ডিড নট করলাম। এবার যদি এখানে ডিড দিচ্ছি তাহলে আমার এখানে ভার্বের প্রথম ফর্মটা হবে ওয়েন্ট, সরি, ঠিক আছে, হি ডিড নট ওয়েন্ট না ওয়ান্ট, সরি ভুল বললাম একটু। তাহলে এখানে আমার ভি ওয়ান ফর্মটা হবে, ওয়ান্টই হবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ডিড দিয়েছি তাহলে ওয়ান্ট হবে এখানে, ঠিক আছে। তাহলে অলদো হি ডিড নট ওয়ান্ট টু গো অ্যাওয়ে অন হিজ ওন, তার নিজের থেকে কিন্তু সে দূরে যেতে চায় না। তা কমা দিয়ে বাকিটা যেটা হচ্ছে কেন না তার বৌদির ইচ্ছা পূরণের জন্য মামার বাড়ি তারকেশ্বর যেতে চায়। তাহলে হি ডিসাইডেড টু গো টু হিজ আঙ্কেলস হাউস অ্যাট তারকেশ্বর, সে ঠিক করেছিল কি যে সে গো টু হিজ আঙ্কেলস হাউস, তার মামার বাড়ি যাবে অ্যাট তারকেশ্বর, কী জন্য যাবে, টু ফুলফিল হার উইশ, হার বলতে এখানে তার বৌদির, তার ইচ্ছা পূরণ করার জন্য, টু ফুলফিল হার উইশ, ঠিক আছে। পুরো লাইনটা দেখো, অলদো হি ডিড নট ওয়ান্ট টু গো অ্যাওয়ে অন হিজ ওন, নিজে থেকে যে দূরে যেতে চায় না, হি ডিসাইডেড টু গো হিজ আঙ্কেলস হাউস, তার মামার বাড়ি ঠিক করলো সে তার মামার বাড়ি যাবে অ্যাট তারকেশ্বর, টু ফুলফিল হার উইশ, তার বৌদির যে ইচ্ছা সেটা পূরণ করার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, নারায়ণী যখন তাহাকে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে তখনই সে চলিয়া যাইতে প্রস্তুত হইতেছিল। তারপরে মানে এখানে কমা দিয়েছি, তাহলে দুটো পাটে করবো এটা, ঠিক আছে। বাকিটা হচ্ছে ভোলাকে দিয়া নারায়ণীর কাছে যাওয়ার ভাড়া হিসাবে 2টি টাকা চাহিয়ে পাঠাইল। তো প্রথমটা আমরা করবো আগে, যে নারায়ণী যখন তাহাকে সাধিয়া আনিবার উদ্যোগ করতেছে তখন সে চলে যেতে প্রস্তুত। এখানে সাধিয়া আনিবারটা একটা এখানে হিন্টস দিয়েছে এরা, যেটা হচ্ছে টু কোয়েক্স ওয়ান ব্যাক, কাউকে মানে ফিরিয়ে সাধিয়ে আনা আর কি, সাধিয়ে আনা, টু কোয়েক্স ওয়ান ব্যাক। তাহলে কি হচ্ছে যে হি ওয়াজ গেটিং রেডি টু লিভ, সে কী হচ্ছিল, চলে যেতে প্রস্তুত হচ্ছিল। এই যে বলছে সে চলিয়ে যাইতে প্রস্তুত হচ্ছিল, তাহলে হি ওয়াজ গেটিং রেডি টু লিভ, সে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, চলে যেতে প্রস্তুত হচ্ছিল। যখন কী করছিল, যখন নারায়ণী যখন তাহাকে সাধিয়া নেবার উদ্যোগ করিতেছে, তাহলে হোয়েন নারায়ণী ওয়াজ ট্রাইং মানে চেষ্টা করেছিল, টু কোয়েক্স হিম ব্যাক, তাকে সাধিয়া নেবার জন্য। এই যে কোয়েক্স হিম ব্যাক, এখানে একটা হিন্টস দেওয়া রয়েছে, সাধিয়া নেবার মানে হচ্ছে টু কোয়েক্স হিম ব্যাক। তাহলে হি ওয়াজ গেটিং রেডি টু লিভ, সে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, হয়ে নারায়ণ ওয়াজ ট্রাইং টু কোয়েক্স হিম ব্যাক, ফিরানোর জন্য। তারপরে দেখো বলছে যে ভোলাকে দিয়া নারায়ণীর কাছে যাওয়ার ভাড়া হিসাবে 2টি টাকা চাহিয়া পাঠাইলো। তো এই যে ভাড়া হিসাবে মানে হচ্ছে হিন্টস একটা আছে প্যাসেজ ফেয়ার, ঠিক আছে। তাহলে হি সেন্ড ভোলা, সে পাঠিয়েছিল ভোলা কার কাছে, টু নারায়ণের কাছে, টু আস্ক ফর 2 রুপিস, মানে 2টি টাকার জন্য, আস্ক ফর 2 রুপিস অ্যাজ দ্য প্যাসেজ ফেয়ার, মানে ভাড়া হিসাবে, যাওয়ার ভাড়া হিসাবে, ঠিক আছে। তাহলে পুরোটা যেটা দাঁড়ালো, হি ওয়াজ গেটিং রেডি টু লিভ হোয়েন নারায়ণী ওয়াজ ট্রাইং টু কোয়েক্স হিম ব্যাক, সে চলে যেতে প্রস্তুত হচ্ছিল যখন তাকে নারায়ণী তাকে সাধিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আর কি, ঠিক আছে। হি সেন্ড ভোলা টু নারায়ণের কাছে পাঠিয়েছিল ভোলাকে, টু আস্ক ফর 2 রুপিস অ্যাজ দ্য প্যাসেজ ফেয়ার, 2টি টাকা ভাড়া হিসাবে কিন্তু পাঠিয়েছিল ভোলাকে নারায়ণের কাছে, ঠিক আছে। নেক্সট দেখো, নারায়ণী নিকট হইতে ডাক পাইয়া বিনা বাক্য বয়ে চলিল, তার কাছে ডাক পেয়ে চলে গেল। তাহলে এখানে কি বলছে, আফটার রিসিভিং এ কল, ডাক মনে হচ্ছে এখানে কল, তাহলে আফটার রিসিভিং এ কল ফ্রম নারায়ণ থেকে কল পেয়ে, আফটার রিসিভিং আ কল ফ্রম নারায়ণীর কাছ থেকে ডাক পেয়ে, হি কেম ব্যাক মানে চলে এসেছিল আর কি, ফিরে এলো, হি কেম ব্যাক উইদাউট সেইং এ ওয়ার্ড, একটাও না কিছু না বলে, ঠিক আছে, একটাও কোনো বাক্য না বলে, ঠিক আছে। তাহলে আমার লাইনটা দাঁড়াচ্ছে কি, আফটার রিসিভিং এ কল ফ্রম নারায়ণের কাছ থেকে ডাক পেয়ে, হি কেম ব্যাক উইদাউট সেইং এ ওয়ার্ড, সে বিনা বাক্য বেয়ে চলে আসিল, ঠিক আছে। নেক্সট দেখো, লাস্ট লাইন যেটা আছে আমাদের, বলছে নারায়ণী তাকে নিয়ে সস্নেহে খাওয়াতে বসাইলেন। তাহলে খাওয়ানো মনে হচ্ছে ফিডিং, এটা সবাই জানো। তাহলে নারায়ণী পুলড হিম আপ, তাকে টেনে নিয়ে এলো, অ্যান্ড লাভিংলি মনে হচ্ছে সস্নেহে বা ভালোবেসে আর কি, অ্যান্ড লাভিংলি স্যাট ডাউন, বসালো, টু ফিড হিম, তাকে খাওয়াতে, ঠিক আছে, টু ফিড হিম। তাহলে কী হচ্ছে, নারায়ণী পুলড হিম আপ অ্যান্ড লাভিংলি স্যাট ডাউন টু ফিড হিম, নারায়ণ তাকে সস্নেহে টানিয়া কী করলো, খাওয়াতে বসালেন, অ্যান্ড লাভিংলি স্যাট ডাউন টু ফিড হিম, তাকে সসনে খাওয়াতে বসালো, ঠিক আছে। ফিড, এখানে লাভিংলির জায়গায় তোমরা বিকল্প অন্য আরেকটা আছে যেটা মানে দিতে পারো, যেটা হচ্ছে আমাদের
লাভিংলির জায়গায় হতে পারে অ্যাফেকশনেটলি, মানে হচ্ছে স্নেহভাবে, অ্যাফেকশনেটলি। ঠিক আছে, তো নেক্সট দেখো যেটা আরেকটা আছে, বলছে যে মিলনের এই আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথা এবং পিঠে ঝরিয়া পড়িতে লাগিল। মিলনের এই আনন্দে আর কি, এখানে একটা মিলনের যেটা সেটা একটা হিন্টস দেওয়া রয়েছে আমাদের, রিকনসিলিয়েশন। আর আরেকটা আছে ঝরিয়া পড়িতে লাগলো মানে ট্রিকল ডাউন, এটা ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে নারায়ণীর টিয়ার্স স্টার্টেড ফলিং মানে পড়তে লাগলো, নারায়ণীর টিয়ার্স স্টার্টেড ফলিং, পড়তে লাগলো কি, ফলিং অন রামস হেড অ্যান্ড ব্যাক, তার মাথা এবং পিঠে। এখানে ইন দিস জয় অফ রিইউনিয়ন, এখানে রিকনসিলিয়েশন তার জায়গায় রিইউনিয়ন করতে পারো। রিইউনিয়ন মানে হচ্ছে মিলন, ঠিক আছে, রিইউনিয়ন মানে হচ্ছে মিলন, আর জয় অফ রিইউনিয়ন মানে হচ্ছে মিলনের আনন্দ। ঠিক আছে, বা রিকনসিলিয়েশন এখানে যেটা দেওয়া রয়েছে সেটাও করতে পারো, যেটা খুশি। আর এখানে স্টার্টেড ফলিং যেটা আমি দিয়েছি এখানে, সেখানে ট্রিকল ডাউন করতে পারো। ঠিক আছে, ট্রিকল ডাউন আমার পড়ছিল আর কি। ঠিক আছে, তোমাদের যেটা খুশি সেটা লিখতে পারো। তাহলে কি হচ্ছে আবার বলছি লাইনটা, নারায়ণীজ টিয়ার্স স্টার্টেড ফলিং অন রামস হেড অ্যান্ড ব্যাক ইন দিস জয় অফ রিইউনিয়ন। ঠিক আছে, তো আজকের আমাদের ট্রান্সলেশনটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, লাইক দিতে ভুলো না, শেয়ার করো বন্ধুদের সাথে যারা আরও প্রিপারেশন করছে। ঠিক আছে, আর যদি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।